6 মাসের প্রশিক্ষণ, জাপান যাওয়ার স্বপ্ন পূরণ। জাপানে কয়েক লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং এডুকেশন দীর্ঘ 1 যুগ ধরে আমরা প্রত্যেক বছর শতাধিক শিক্ষক আমরা জাপানে পাঠিয়ে আসছি অত্যন্ত সুনামের সহিত। সরকার বলছে আসলে 1 লক্ষ লোকের কর্মসংস্থান জাপানে করবে। আমরা আমাদের বিশাল অভিজ্ঞতা থেকে বলি আসলে জাপানে 1 লক্ষ না, আমরা যদি ল্যাঙ্গুয়েজ পড়াইতে পারি তাহলে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান আমরা করতে পারবো। জাপানের দরজা উন্মুক্ত করে দিয়েছে জাপান সরকার। জাপানে আসলে স্যালারির ক্ষেত্রে অনেকের একটা কৌতূহল থাকে। স্যালারি আমরা যদি বাংলাদেশি টাকায় যদি 1.5 লাখ টাকা বেসিক প্লাস ওভার টাইম পার্ট টাইম জবের ক্ষেত্রে সর্বনিম্ন স্যালারি ঘন্টায় বাংলাদেশি টাকা 900 টাকা থেকে 1600 টাকা পার আওয়ার ইনকাম করা যায়। আরেকটা সুবিধা হলো আমরা যারা ছেলেরা জাপানে থাকি আমাদের যদি ওয়াইফ নিয়ে যাই ওয়াইফও মান্থলি 120 ঘন্টা কাজ করার অনুমতি আছে। জাপানের লং টাইম পার্মানেন্ট রেসিডেন্ট এবং ন্যাশনালিটি ইমিগ্রেন্ট যেটাকে বলে পাওয়া সম্ভব। বাংলাদেশে এখনকার ছেলেপেলেরা বেশিরভাগ আসলে পরিবার নিয়ে জাপানে থাকছে, পরিবার নিয়ে জাপানে থাকা যায়। আমাদের এখানে জাপানের স্টুডেন্ট ভিসা অথবা জব ভিসা যেতে হলে প্রথম যেটা দরকার সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ। স্টুডেন্ট ভিসার জন্য মিনিমাম N5 পাস করলে আমরা ইন্টারভিউ ব্যবস্থা করতে পারি। ইন্টারভিউ দেওয়ার পরে আবার মাস 6 আমাদের হাতে সময় থাকে। এই 6 মাসের মধ্যে আমরা N4 করে যদি আমরা জাপানে যাই পাস করি তাহলে জাপানে আমাদের প্রচুর সম্ভাবনা অথবা চাকরি অথবা আনুষঙ্গিক কাজে আমাদের কোনো সমস্যা হয় না। আর জব ভিসাতে N5 এবং N4 প্লাস স্কিল টেস্ট পাস করার পরে জব ভিসা জাপান যাওয়ার যোগ্যতা অর্জন করার পরে তো তারপরে আমাদের জাপানে আমরা জব ভিসার কাজ করে থাকি। স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা দুটো নিয়ে আসলে আমরা কাজ করছি, তবে দুটাতেই মেইন যেটা দরকার সেটা হলো জাপানের ভাষা আপনাকে পড়তে হবে। এখানে শুধু ল্যাঙ্গুয়েজ শিখাই না, আমরা একটা স্টুডেন্টকে ভিসা পাওয়া পর্যন্ত সহযোগিতা করি। এমনকি ভিসা পাওয়ার পরও আমরা এয়ারপোর্ট পিক আপ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট পিক আপ ডিপার্চার থেকে শুরু করে জাপানে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমরা সহযোগিতা করি। জাপানে মেনু একটা ক্লায়েন্ট কোথায় থাকবে সেটাও আমরা অনেকেই স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে, অনেকে যারা স্টুডেন্ট না তাদেরকে আমরা নিজেরা বাসার ব্যবস্থা করে থাকি। এবং জাপানে যাওয়ার পর আমরা তাদেরকে যে কোনো সুবিধা অসুবিধায় আমরা জব দেওয়া থেকে শুরু করে জাপানে অনেক সুবিধা যে কোনো সুবিধা অসুবিধা। আমি যদি দীর্ঘদিন জাপানে থাকি, আমি প্রায় 2001 থেকে জাপানে আছি, আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মুখে আমরা একটা স্টুডেন্টকে সর্বাত্মক সহযোগিতার ব্যবস্থা করে থাকি। আর আমরা আমাদের সার্ভিসটা ভিসা পাওয়ার পর নিচ্ছি। আমরা যদি বলতে পারি টাকার ব্যাপার যে স্টুডেন্ট বিষয় এবং জব বিষয় দুটাতে আসলে আমরা সর্বোচ্চ অথেন্টিক থাকার চেষ্টা করি। জাপানের দরজা উন্মুক্ত করে দিয়েছে জাপান সরকার। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে। আমরা এই ধানমন্ডি আমাদের হেড অফিস, এটা ছাড়াও ঢাকার দক্ষিণাংশে সাইনবোর্ড এবং মিরপুর 1 এবং উত্তরাতেও এবং ঢাকার বাইরে আমাদের শাখা রয়েছে। তো সবাই প্রতি আমাদের অনুরোধ যে আমরা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পড়েন জাপানের সকলের সুযোগ গ্রহণ করি। আসসালামু আলাইকুম।